पहलगाम में आतंकी हमला हुआ है, उसमें हिंदुओं को देख देख के मारा गया है, ठीक है, पहचान कर करके। इसीलिए हम तुमसे इस काम से तुम्हें हटा रहे हैं। এইটা কোন জায়গার ভিডিও আপনারা জানেন? এইটা হলো নবদ্বীপ স্কন মন্দিরের ভিডিও। এখানে মুসলিম কাজ করছে বলে তাকে ঘাট ধরে বার করে দেওয়া হয়েছে। खड़े हो, पहले खड़े हो। क्या नाम है तुम्हारा? है शाहिद। कहाँ रहते हो? किनौली। ऐसा है, मंदिर पे काम जो कर रहे हो तुम, अभी जो पहलगाम में आतंकी हमला हुआ है, उसमें हिंदुओं को देख देख के मारा गया है, ठीक है, पहचान कर करके। इसीलिए हम तुमसे इस काम से तुम्हें हटा रहे हैं। এই ভিডিওটা যখন আমি 2-3 দিন আগে দেখলাম না, আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এই রকম লোকেদের দিয়ে আমাদের ইসকন মন্দিরের কাজ হচ্ছিল। আরে এই সব লোকেদের দিয়ে কাজ করালে 15-20 বছর পরে এসে বলবে এটা তো মুসলিমদের, এটা মুসলিমরা তৈরি করেছে, হিন্দুরা জোর করে দখল করে নিয়েছে। নিজের কাছে নিজেকে লজ্জিত লজ্জিত মনে হচ্ছে, জানেন। যাই হোক, বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। এত বড় রাজ্যে 100 কোটি হিন্দুর মধ্যে কোনো হিন্দু পাচ্ছ না কাজ করানোর জন্য? ঠিক আমার মনে হয় কোনো হিন্দুদের কোনো পবিত্র জায়গায় মুসলিমদের তোলা উচিত না। ঠিক মুসলিমদেরও তাদের কোনো পবিত্র জায়গায় যেমন ঈদগাহ, মসজিদ কোনো হিন্দুকে তোলা উচিত না। এখানে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট্ট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। কথা হচ্ছে কি, মুসলিমদেরকে বহিষ্কার কেন করা হচ্ছে? কাশ্মীরে কি হয়েছে তা সবাই জানে। সেই মুসলিম ওখানে দাঁড়িয়ে কি বলছে আপনারাও একবার শুনে নিন। हम काम नहीं करा रहे हैं अपने मंदिर पे तुम्हें, इसीलिए तुम्हारा बहिष्कार कर रहे हैं कि तुम लोग जो है, पूरा इस्लाम जो है हमारे हिंदू सनातन को टारगेट बना रहा है और हिंदुओं को देख देख के मार रहा है। ঠিক কি বললো আপনারা কি পরিষ্কারভাবে শুনতে পেয়েছেন? যে আতঙ্কবাদী সে মুসলিমই না। একদিকে আতঙ্কবাদী যারা, তারা নিজেরা প্রকৃত মুসলিম নিজেকে মনে করে, আর অন্যদিকে যেসব মুসলিমরা সেকুলার ভাই ভাই দেখায় বা অন্য রাস্তায় চলছে, তাদের ব্যাপারটাও আলাদা। এই মুসলিমটা ওখানে কি বলছে যে আতঙ্কবাদী সে নিজে মুসলিমই না। আতঙ্কবাদীদের যদি কোনো মাজাব না হয়, কোনো ধর্ম যদি না হয়, তাহলে তারা নিজেকে প্রকৃত মুসলিম কেন মনে করে? এই আতঙ্কবাদী যারা নিজেকে প্রকৃত ইসলাম মনে করে, আল্লাহর নামে নিজেকে বোমে উড়িয়ে নিতে পর্যন্ত রাজি আছে, তাদের নাকি কোনো মাজাব হয় না, কোনো ধর্ম হয় না। জাস্ট একবার ভেবে দেখো। বিশ্বাস করুন, কোন খয়াকারের ছেলেগুলো এইগুলো মার্কেটে এনে ভুল ভাল বকে যাচ্ছে। गजब बेइज्जती है। क्यों मजहब? क्यों जितने भी आतंकवादी सब ये मुसलमान क्यों? मुसलमान कोई जरूरी नहीं है मुसलमानी आतंकवादी। बिल्कुल। और को बताओ कि कौन सा किसी ने हिंदू ने आतंकवाद किया हो? हमको तो कुछ चीजें जो है दिखाई जाती हैं, ना कि हम वहाँ पे जाके देखते हैं क्या हो रहा है क्या नहीं हो रहा है। और जो हमें दिखाया जाता है उसी को मान लेते हैं, और जो हमें दिखाया जाता है उसी को मान लेते। এখানে উনি বলছে মুসলিমরা না, হিন্দুরাও আতঙ্কবাদী হয়। কোথায় হিন্দুরা কি করেছে আপনি একবার বলুন? কোথাও শুনেছেন একটা হিন্দু গিয়ে একটা মুসলিমের বাড়ি বোম মেরে এসছে? কোথাও শুনেছেন হিন্দুরা গিয়ে মুসলিমদেরকে কুপিয়ে এসেছে? কোথাও শুনেছেন মুসলিমদের বাড়ি থেকে হিন্দুরা তাদের মা বোনকে টেনে নিয়ে বার করে চলে এসছে? তাহলে তুমি কিভাবে বললে হিন্দুরাও আতঙ্কবাদী হয়? হিন্দুরা কোথায় আতঙ্কবাদী করেছে তুমি একটু খুলে খুলি আমাদেরকে বলে দাও, তাহলে আমরাও ভেবে নিই হিন্দুরাও আতঙ্কবাদী হয়। ইনি আবার কি বললেন, আমরা তো কিছু দেখি না, আমাদেরকে যা দেখানো হয় তা আমরা মেনে নিই। এই এনাদের মানসিকতাটা আপনারা একটু বুঝতে পারছেন? मुसलमानी नहीं है जो आतंकवादी है। नहीं, और कैसा होता है? उसका कोई मजहब नहीं, क्यों मजहब? आतंकवादी क्यों जितने भी आतंकवादी सब ये मुसलमान क्यों? मुसलमान कोई जरूरी नहीं है मुसलमानी आतंकवादी। बिल्कुल। और को बताओ कि कौन सा किसी ने हिंदू ने आतंकवाद किया हो? हमको तो कुछ चीजें जो है दिखाई जाती हैं, ना कि हम वहाँ पे जाके देखते हैं क्या हो रहा है क्या नहीं हो रहा है। কাশ্মীরে যারা হিন্দুদেরকে বেছে বেছে মেরেছে না, তাদের ভিডিও আমার কাছে আছে। তাদেরকে দেখে যতটা না আতঙ্কবাদী মনে হয় না, এনাকে তার থেকে বেশি বড় আতঙ্কবাদী মনে হচ্ছে। আর রইল মানসিকতা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আতঙ্কবাদী তাদের থেকে খুব একটা বেশি না। अब ये भी हो रहा है, जब वो हिंदू धर्म पूछ के गोली मार रहे हैं, तो अब हम लोगों का टाइम आ गया कि हम लोग बाजार में सब्जी खरीदे, फल खरीदे, तो धर्म पूछ के खरीदो, मुसलमान से कोई मत खरीदो। দেখো, এই রকম বহিষ্কার অবাঙালিরা করতে পারলেও না, এই বাঙালি হিন্দুরা তারা কোনোদিন করতে পারবে না, কারণ তাদের অকাত নেই। এই অন্যান্য স্টেটের লোকেদের সাথে আমার একটু যোগাযোগ আছে, তাদের ওখানকার কিছু নিয়ম আছে। যখন ব্যাপারটা ধর্মের উপরে চলে আসে না, কালকে তোমার আমার ঝগড়া হলেও তারা ধর্ম রক্ষা করার জন্য লাঠি সোটা নিয়ে রেডি হয়ে যায়। আমাদের এই জেলার মানুষেরা হিন্দুরাই ভাগাভাগি হয়ে যায়। সে যদি জয় শ্রীরাম বলে সে বিজেপি করে, হর হর মহাদেব বললে সে উগ্রবাদী হিন্দু। দুর্গা পুজোয় মুসলিমরা এসে স্টেজে বসে থাকবে, তুমি যদি কিছু বলতে চাও তুমি উগ্রবাদী হিন্দু। তুমি যদি সাদা শাড়ি নীল পাড়ের বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকো তাহলে তুমি উগ্রবাদী বিজেপি।
जब वो हिंदू धर्म पूछ के गोली मार रहे हैं तो अब हम लोगों का टाइम आ गया कि हम लोग बाजार में सब्जी खरीदे, फल खरीदे, तो धर्म पूछ के खरीदो। এই বয়স্ক মহিলার কথা শুনে অনেক মুসলিমের পিছন লাল হয়ে জ্বলে যাবে। আর সঙ্গে যে সেকুলার হিন্দু আছে এতক্ষণ তো তারা নিশ্চয়ই বরফ লাগাচ্ছে। যাদের এই জ্বলছে না তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তার আগে আমি তোমাদেরকে কিছু ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা দেখার পর তোমার যতটাই জ্বলুক না কেন, যতই তুমি বরফ লাগাও, হিন্দু হোক বা মুসলিম, কমেন্টের রিপ্লাইটা দিয়ে যাও, কমেন্ট বক্সটা খোলা আছে। মুসলমান হয়ে হিন্দুর হোটেলে খাওয়া লেনদেন করা যাবে কি? যাবে। মুসলমানের হোটেলে হওয়া ভালো, মুসলমানের হোটেলে হওয়া ভালো। এইটা হলো প্রথম ভিডিও, দেখতে থাকুন। হিন্দুর দোকানের মিষ্টি কিনে খাওয়া না জায়েজ নয়, যদি সন্দেহ থাকে না খাওয়া উত্তম। দ্বিতীয়টা তো দেখলে, এবার তৃতীয়টা দেখুন। বাজার থেকে হিন্দুদের দোকান থেকে মিষ্টান্ন বা মিষ্টি কিনে খাওয়া যাবে কিনা? যাবে। তবে হ্যাঁ, মুসলমানদের দোকান থাকলে আশেপাশে সেটাকে অগ্রাধিকার দেওয়াই হবে উচিত। না জানি কত বাংলাদেশের পাগলচোদা হুজুরের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। আমি যে তোমাদেরকে ভিডিওগুলো দেখালাম, কোনোটা 8 বছর, কোনোটা 9 বছর, কোনোটা 10 বছর আগেকার ভিডিও। তারা এত বছর আগে থেকে হিন্দুদেরকে বয়কট করে এসেছে। বেছে বেছে হিন্দুদেরকে অন্য দেশের মুসলিমরা এসে মেরে দিয়ে চলে যাচ্ছে। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর তুমি যদি চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যদি আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, ও একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ